আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পিঠার রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। আর এই পিঠাটা খুবই অল্প সময় বানিয়ে নিতে পারেন। বিকালের নাস্তা হিসেবে এই পিঠাটা জমে যাবে। তো চলুন এই পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই পিঠার রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই পিঠাটা অবশ্যই চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে হবে। তো চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 4টে কাঁচামরিচ চিকন করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। আর সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আর হাতের সাহায্যে ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দেব আর ভালোভাবে মাখিয়ে নিব। আর অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে এই পিঠার যে ডোটা তৈরি করব এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর এই পিঠাটা উঠাতে অনেক সুবিধা হবে। আর এভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এবার মাখানো মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এর বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি এর থেকেও বেশি বানাতে চান সেক্ষেত্রে একটু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো ডিমটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা আপনি হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে আমি হাত এখানে ইউজ করি নাই। আর আবারও পানি দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কেমন পাতলা রেখেছি। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। একটা পিঠা বানালে বুঝতে পারবেন যেটা কেমন ঘনত্ব প্রয়োজন। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল। আমি এখানে রান্নার তেল দিয়ে দিব। আর যে ব্রাশটা ইউজ করতেছি এটা কিন্তু কলার গাছের যে পাতাগুলো থাকে, পাতাগুলো ছাড়িয়ে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা দিয়ে আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। আমাদের গ্রামে এভাবেই দিয়ে থাকে। তো এইভাবে তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম পিঠার, সেই মিশ্রণ থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এটা তলানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পিঠার মিশ্রণটা দেওয়ার পরে আমি এইভাবে নেড়েচেড়ে চতুর সাইডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে রেখে দিব 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন উল্টিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু উল্টানোর প্রয়োজন নেই, আপনারা চাইলে না উল্টিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা পিঠাতে একটু দাগ লাগিয়ে নিয়েছি, বাকিগুলোতে কোনো দাগ লাগাইনি। তবে আপনারা চাইলে উল্টিয়ে কিংবা না উল্টিয়েও ভেজে নিতে পারেন, সরাসরি উঠিয়ে নিতে পারেন। একইভাবে আমি 1 চামচ করে মিশ্রণ দিব আর একইভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু খোলা জালি পিঠা যেরকম হয় সেরকম হয়ে গেছে। আর এর টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসে। গরম গরম খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি সবার ভালো লাগবে। আর এটাও আশা করতেছি সবাই একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।